হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি বিনোদ স্যার। আজকে তোমাদের এজের অঙ্কগুলো তোমাদের করাবো, ঠিক আছে? তার আগে আমি এজের কিছু কনসেপ্ট আছে, সেই কনসেপ্টগুলো আগে আমি তোমাদের দিই, তারপরে ওয়ান বাই ওয়ান কোয়েশ্চেনগুলো নিয়ে তুমি আলোচনা করব। দেখো, একটা প্রেজেন্ট রেশিও, ধরো A:B, একটা প্রেজেন্ট রেশিও আছে, A ইয়ার্স আর B ইয়ার্স, একটা প্রেজেন্ট রেশিও। এবার সবসময় কী করতে হবে, আমাদের রেশিওর কাছে কিন্তু যেতে হবে। সবসময় রেশিওর কাছে আমাদের যেতে হবে। রেশিওকে কিন্তু অন্য জায়গায় নিয়ে যাওয়া যাবে না, কিন্তু আমাদের রেশিওর কাছে আমার যেতে হবে। ধরো সাপোজ আমি একটা উদাহরণ বলি। কী উদাহরণ? যে বলল যে A ও B এর প্রেজেন্ট রেশিও হচ্ছে 2:3, A ও B এর প্রেজেন্ট রেশিও হচ্ছে 2:3, আর তাদের দুইজনের বয়সের সমষ্টি 5 বছর পরে হবে 60 বছর, তাই না? বললো A ও B এর প্রেজেন্ট রেশিও অফ A অ্যান্ড B হচ্ছে 2:3। আফটার 5 ইয়ার্স তাদের হবে কত? 60। তাহলে দেখো, এই যে আফটার 5 ইয়ার্স মানে 5 বছর পরে হবে 60, কিন্তু আমি এখানে এই 2:3 বলতে গেলে কি, প্রেজেন্টের যে রেশিওটা, সেই রেশিওটাকে আমি কিন্তু এখানে নিয়ে যেতে পারবো না। কিন্তু কি করবে, এই যে নিউমেরিক্যাল ভ্যালু, সেই নিউমেরিক্যাল ভ্যালুটা সবসময় কোথায় যাবে? এই রেশিওর কাছে যাবে, তাই না? আমি যেটা বললাম যে প্রেজেন্ট রেশিও বা পাস্ট রেশিও বা ফিউচার রেশিও যাই থাকুক, সেই রেশিওর কাছে কি করতে হবে? এই আমাদের নিউমেরিক্যাল ভ্যালুকে নিয়ে যেতে হবে। এটা 1 নম্বর কনসেপ্ট। তাহলে কীভাবে নিয়ে যাবে? যেটা প্রেজেন্ট আছে আর 5 বছর পরে হবে এটা, তাহলে প্রেজেন্ট কত? 5 বছর করে কম হবে, তাই না? তাহলে প্রেজেন্ট হবে 60 মাইনাস 5 প্লাস 5, যেহেতু দুজন আছে, তাহলে কত হলো? 50। তাহলে প্রেজেন্ট হচ্ছে কি 50, 5 বছর পরে কি 5 বছর বাড়লে 60 হবে। তাহলে প্রেজেন্টের আমি রেশিওর কাছে আমি নিউমেরিক্যাল ভ্যালুকে নিয়ে গেলাম। তখন কি দেখো, 2:3 মানে টোটাল কত? টোটাল 5, এই 5 মানে অঙ্কে বলেছে কত? 50। তাহলে 10 টাইমস, তাহলে এখানে হবে কত? 20, আর এখানে কত হবে? 30 বছর। তাহলে প্রেজেন্টে A এর বয়স হচ্ছে কি 20 বছর, আর B এর বয়স হচ্ছে কত? 30 বছর। তাহলে যদি বলে 5 বছর পরে কত, তাহলে +5 মানে কত? 25, +5 মানে কত? 35। এই টোটালটা দেখো 60ই হচ্ছে, ঠিক আছে? এটা একটা ভালো কনসেপ্ট। এবার দেখো, নেক্সট আসি। নেক্সট দেখো, যে ধরো A ও B ধরলাম, অসুবিধা নেই। এদের প্রেজেন্ট রেশিও ধরলাম x:y, x:y। A ও B এগুলো কি হচ্ছে? ম্যান, ঠিক আছে না? A ও B এটা হচ্ছে ম্যান। ধরো আমি নামই লিখলাম, ধরো নাম লিখলে সুবিধা হবে তোমাদের। ধরো এখানে রাহুল লিখলাম, আর এখানে ধরো রাজা লিখলাম, ঠিক আছে না? তাদের প্রেজেন্ট হচ্ছে কত? y ইয়ার, আর এটা x ইয়ার, আর এটা হচ্ছে y ইয়ার্স, ঠিক আছে না? আর রাহুলের প্রেজেন্ট এজ হচ্ছে কত? x ইয়ার, আর রাজার মানে প্রেজেন্ট এজ হচ্ছে কত? y ইয়ার্স। তাহলে ফিউচার ব্র্যাকেটে কি এটা হেন্স থাকতে পারে অথবা আফটার থাকতে পারে, হেন্স অথবা আফটার। তাহলে ধরো n ইয়ার্স, প্রেজেন্টের n ইয়ার্স পরে ফিউচার হবে, n ইয়ার্স পর কি হবে? ফিউচার হবে। তীর চিহ্নটা এদিকে মারলাম। তাহলে প্রেজেন্ট হচ্ছে এটা,
ফিউচার বা হেন্স বা আফটার যদি বলে এটা হবে এন ইয়ার্স পরে, তাহলে কি হবে এটা, এন ইয়ার্স পরে হবে কত, এক্স প্লাস এন ইয়ার্স ইজ টু, আর ইয়ার্সটা লিখছে না, ওয়াই প্লাস এন, এটা হবে। এবার যদি বলে পাস্টে, পাস্টে কি হবে, তাহলে পাস্টে ধরো এখানে এম ইয়ার্স এগো, এম ইয়ার্স এগো, বা কি বলতে পারে যে বিফোর, বিফোর। তাহলে দেখো প্রেজেন্ট থেকে এম ইয়ার এগো অথবা এম ইয়ার বিফোর যদি বলে তাহলে পাস্টে চলে যাবে। পাস্টে গেলে কি হবে, যে সেখান থেকে কী হবে, কমবে। তাহলে এক্স মাইনাস এম, আর এখানে কত হবে বলো, ওয়াই মাইনাস এম, বোঝা গেল কিনা। তাহলে প্রেজেন্ট দেখো এক্স ওয়াই ছিল, এক্স বছর ওয়াই বছর ছিল, যখন এন ইয়ার আফটার বলছে তখন কি হচ্ছে, প্লাস হচ্ছে, ফিউচারে মানে কি প্লাস হবে, আর পাস্টে যদি যাও তাহলে কি হবে, মাইনাস হবে। তখন তাদের গ্যাপটা দেখো, এজের যে গ্যাপটা, এজের গ্যাপটা কি হচ্ছে দেখো এখানে, প্রেজেন্টে এজের গ্যাপ কত, যে এক্স মাইনাস ওয়াই, তাই না। আমি ধরলাম এখানে এটা রাহুলই বড় রাজার থেকে, ঠিক আছে, তাহলে এক্স মাইনাস ওয়াই, বোঝা গেল। তবে এখান থেকে যদি এটা বিয়োগ করো, এক্স মাইনাস এম, এক্স মাইনাস এম মাইনাস ওয়াই মাইনাস এম, যদি এটা সিম্পলিফাই করো তাহলে কি হবে, মাইনাস ওয়াই প্লাস এম, এটা ক্যান্সেল হয়ে গেল। তাহলে ফাইনালি কি পড়ে থাকলো, এক্স মাইনাস ওয়াই। তাহলে দেখো পাস্টেও কি হচ্ছে এক্স মাইনাস ওয়াই, প্রেজেন্টেও কি হচ্ছে তাদের গ্যাপ এক্স মাইনাস ওয়াই। সিমিলারলি যখন ফিউচারে করবে তখনও দেখবে যে এক্স প্লাস এন মাইনাস অফ ওয়াই প্লাস এন, এটা যদি করো তাহলে এক্স প্লাস এন মাইনাস ওয়াই মাইনাস এন, মাইনাস প্লাস ক্যান্সেল, এখানে কি পড়ে থাকছে এক্স মাইনাস ওয়াই। তাহলে দেখো আমি কি বলতে চাইছি কথাটা, মানে কি যখন ধরো আজকে আমার বয়স 30 বছর আর তোমার বয়স 20 বছর, তাহলে গ্যাপ কত হচ্ছে, 10 বছরের গ্যাপ হচ্ছে। তা মানে কি যে পাস্টে, ফিউচারে বা প্রেজেন্টে যখনই আমাদের এজের গ্যাপটা বের করবে সবসময় কি হবে, গ্যাপটা ইকুয়াল হবে। দেখো প্রেজেন্টেও যা ছিল পাস্টেও তাই ছিল আর ফিউচারেও তাই আছে, ঠিক আছে না। এইগুলো কিন্তু খুব ভালো কনসেপ্ট, ঠিক আছে না। প্রথম কনসেপ্ট কি বললাম, যে তোমাকে রেশিওর কাছে নিউমেরিক্যাল ভ্যালুকে নিয়ে যেতে হবে, যেটা রেশিও যেটা থাকবে, যে পাস্টে যদি থাকে তাহলে পাস্টে নিয়ে যেতে হবে, ফিউচারে যদি থাকে ফিউচারে নিয়ে যেতে হবে, প্রেজেন্টে থাকলে প্রেজেন্টে নিয়ে যেতে হবে নিউমেরিক্যাল ভ্যালুকে। 2 নম্বর কনসেপ্ট কি হচ্ছে, যে এজের গ্যাপটা সবসময় কি হবে, তাদের ইকুয়াল হবে, এজের গ্যাপটা সবসময় ইকুয়াল হবে, আনইকুয়াল কিন্তু হবে না। তুমি যখনই হিসাব করবে এজের গ্যাপটা সবসময় একই থাকবে, ঠিক আছে। এবার আসি তোমাদের কোশ্চেন 1-এ। এবার কোশ্চেনের মধ্যেই আমরা তোমাদের যদি কোনো কনসেপ্ট থাকে তাহলে আলোচনা করব। দেখো কোশ্চেন 1 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ, কামাল ইজ ইয়াঙ্গার দেন বিনেশ বাই 7 ইয়ার্স, দেয়ার এজের রেশিও আসি কত, 7:9। তাহলে হাউ ওল্ড কিরণ, কিরণের বয়স কত। তাহলে দেখো আমি এখানে শুধু শর্টকাটই করবো, বড় নিয়ম করছি না, এক্স ওয়াই ধরে, যেগুলো এক্স ওয়াই লাগবে সেগুলো কিন্তু আমি এক্স ওয়াই ধরবো, আর যেগুলো এক্স ওয়াই লাগবে না সেগুলো দেখবে ডাইরেক্ট আমি করছি, সেই মতোই তোমরা করবে। তাহলে আমি শুধু নামের প্রথম অক্ষরগুলো দিচ্ছি। দেখো এখানে আছে কি, কিরণ আছে কে, H/B দিলাম, এদের এজের রেশিও কত আছে, 7:9। এবার দেখো কি বলছে, ইয়াঙ্গার দেন 7 ইয়ার কিরণ, কিরণ দেখো এখানে কত আছে, রেশিওতে কত বলা আছে, রেশিওতে ইয়াঙ্গার বলা আছে 2 পার্ট, তাই না, 2 পার্ট, 2 রেশিও, যাও কিছু বলতে পারো, 2 পার্ট লেখা দরকার নেই, 2। এইটা ইকুইভ্যালেন্ট কি বলা আছে, অঙ্কে বলা আছে কত, অঙ্কে বলা আছে 7 ইয়ার্স, তাই না। তাই 2 পার্ট মানে কত, 7 ইয়ার্স। তাহলে 1 পার্ট মানে কত, 1 পার্ট মানে 7/2 মানে 3.5। এবার আমাদের কার বলা আছে, কিরণের, তাহলে 7 পার্ট মানে কত,
তাহলে কত হবে 7 ইন্টু 3 ইন্টু 5, তাহলে 5 7 35, 5 হাতে থাকে 3, 3 7 21 আর 3 24, তাহলে 24.5 হচ্ছে কি আমাদের অ্যান্সার। বি অপশন হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, এইভাবে করবে। এবার দেখো 2 নম্বর দেখো, নেক্সট দ্য প্রেজেন্ট এজ অফ এ বি সি, এদের বলা আছে যে এ বি সি এদের প্রেজেন্ট এজ দেওয়া আছে 4:7:9. 8 years ago the sum of their age, 8 year ago বলেছে, 8 years ago বলেছে, এগো সামটা কত ছিল 56, তাহলে তাদের প্রেজেন্ট এজ কত হবে? ঠিক আছে না, এখানে কিন্তু দেখো আমি কি বললাম কনসেপ্টটা, যে রেশিওটা যেটা দেওয়া আছে, রেশিওটা কি প্রেজেন্ট রেশিও দেওয়া আছে, তাহলে আমাদের নিউমেরিক্যাল ভ্যালুকে নিয়ে যেতে হবে কোথায়, এই প্রেজেন্টে নিয়ে যেতে হবে। তাহলে এটা 8 years এগো বলা আছে, মানে পাস্টের ঘটনা বলা আছে, তাহলে সাম 8 years আগে যদি 56 হয়, তাহলে প্রেজেন্ট কত হবে, প্রেজেন্ট কত হবে 56 তো থাকবেই থাকবে, কি করবে 8 বছর 8 বছর করে বাড়াতে হবে। তাহলে এখানে 8 বছর 8 বছর করে মানে যেখানে করলাম কি 3 8 24 করলাম, কেন 24 করলাম, কারণ 8 3 জন আছে তাই না, সবারই তো বাড়বে না। দেখো এখানে এটা পাস্ট ছিল আর এখানে প্রেজেন্টে যদি নিয়ে আসি তাই না, যাই বয়স থাকুক, তাহলে এখানে যদি আসছি তাহলে এটা আরও 8 বাড়ছে, এটারও 8 বাড়ছে, এটারও 8 বাড়ছে, তাহলে 3 8 24 করবে, তাহলে ফাইনালি কত হলো 080, তাহলে প্রেজেন্টের সাম কত হলো, তাদের প্রেজেন্টের সাম হচ্ছে কত 80। এখন প্রেজেন্টের রেশিওর সাম কত হচ্ছে, প্রেজেন্টের রেশিওর সাম কত করব, এখানে সাম করলাম, প্রেজেন্টের রেশিওর সাম 9 আর 7 16, 16 আর 4 20, এই যে 20 মানে অঙ্কে বলেছে কত 80, তাহলে এখানে কত টাইমস 4 টাইমস, তাহলে সবগুলো কী হবে 4 টাইমস করে হবে, এটা 16, এটা 28, 16 28 36। আর একটা দেখো অপশন অনুযায়ী তোমাদের দেখবে এই যে কাটাকাটি করে ঠিক আছে, অপশন অনুযায়ী কাটাকাটি করে দেখবে এই রেশিওটা থাকবে, দেখো 16 28 24 যদি কাটাকাটি করো দেখো 4:7:9 আসবে, ওকে না, এটাও তোমরা অপশন টেস্ট করতে পারো। আর অপশন অনুযায়ী তোমাদের অ্যান্সার হচ্ছে কত ডি 16 28 36, ডি অপশন হচ্ছে। তারপর নেক্সট দেখো 3 নম্বরটা, কোশ্চেন আমি বড় করে দিচ্ছি, আগের ক্লাসেও বলেছি তোমাদের, তারপর কোশ্চেনটা চলে যাবে, তারপরে তোমরা সলিউশনটা দেখবে। যখন কোশ্চেনটা দেবো তোমরা নিজে করার চেষ্টা করবে, ঠিক আছে না। দেখো 10 years ago, 10 years ago মানে কি বললাম পাস্ট, 10 years ago কি বলছে পি ওয়াজ হাফ অফ কিউএস, তাহলে এখানে লিখলাম পি ইজ টু কিউ, তাহলে পি এর এজ হচ্ছে হাফ কিউ এর থেকে, তাহলে আমি এখানে লিখবো 2 লিখবো আর এখানে কি লিখবো হাফ, মানে কি হাফ হচ্ছে, তাহলে কিউ যদি 2 হয় পি হবে কত 1, ইফ দ্য রেশিও অফ দেয়ার প্রেজেন্ট এজ 3:4, এবার আসছে কোথায় প্রেজেন্টে, দেখো পরীক্ষার খাতায় তো এইভাবে লিখবে না, জাস্ট এটাই করবে মুখোমুখি, আমি তোমাদের বোঝানোর জন্য বলছি যারা নতুন আছো। প্রেজেন্ট কত আছে
3:4 আছে। হোয়াট উইল বি দ্য টোটাল দেয়ার প্রেজেন্ট এজ, প্রেজেন্ট এজের টোটাল কত। তাহলে এখান থেকে দেখো আর কিছু বলা নেই, এক্স ওয়াই আমি ধরছি না, এক্স ওয়াই ধরার দরকার নেই। এখানে কি করবে দেখো, আমি কি বললাম যে এজের গ্যাপ সবসময় কী হবে, ইকুয়াল হবে। প্রেজেন্ট হোক, পাস্ট হোক, ফিউচার হোক, এজের গ্যাপ সবসময় কী হবে, ইকুয়াল হবে। এখানে এজের গ্যাপ কত দেখো, 1, এখানে গ্যাপ কত, 1। যদি গ্যাপ ইকুয়াল না থাকে তাহলে ইকুয়াল করতে হবে, সেটা রেশিওতে তোমাদের শিখে যাবে বা এখানেই করতে পারবো, অসুবিধা নেই। যদি গ্যাপ ইকুয়াল না হয় তাহলে এর গ্যাপটাকে এর রেশিও দিয়ে গুণ করতে হবে, আর এর গ্যাপটাকে এই রেশিও দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে না। ধরো সাপোজ এখানে গ্যাপ, ধরো আমি বোঝাচ্ছি, ধরো এখানে সাপোজ গ্যাপ থাকলো 2, এখানে সাপোজ গ্যাপ থাকলো 3, তাহলে এই সংখ্যাটাকে কি করতে হবে, 3 দিয়ে গুণ করতে হবে, আর এই রেশিওটাকে কী করতে হবে, 2 দিয়ে গুণ করতে হবে। কিন্তু যেহেতু আমাদের রেশিও কী বলা আছে, রেশিও গ্যাপ কী বলা আছে, 1:1 করে বলা আছে, মানে ইকুয়াল বলা আছে, তাহলে কোনো অসুবিধা নেই, কারণ এজের গ্যাপ সবসময় ইকুয়ালই হয়। যদি ইকুয়াল হয় তাহলে কোনো অসুবিধার কথা না। এবার দেখো যে এই যে এগো মানে পাস্ট থেকে প্রেজেন্টে যখন আসছি, পাস্ট থেকে প্রেজেন্টে, তখন এখানে 10 ইয়ার্স গ্যাপ না, দেখো 10 ইয়ার্স এগো ছিল, 10 ইয়ার্স এগো, তাহলে 10 গ্যাপ, তাহলে এই যে 10 গ্যাপ, রেশিও কি গ্যাপ আছে, রেশিও গ্যাপ আছে 2 গ্যাপ আছে, দেখো 2 গ্যাপ থাকবেই থাকবে, যে কোনো একটা দেখলেই হবে। যদি এই গ্যাপটি ইকুয়াল থাকে তাহলে এই যে ওপর নিচে যে গ্যাপটা, সেই গ্যাপটা মাস্ট কী হবে, ইকুয়াল হবেই হবে, তাই না। তাহলে দেখো এখানে 10 গ্যাপ আছে, তাহলে 1 থেকে 3 এসছে কি 2 গ্যাপ, তাহলে 2 গ্যাপ মানে কি হচ্ছে 10, 1 গ্যাপ মানে কত, 1 গ্যাপ মানে কত 5, ঠিক আছে না। তারপর যেহেতু প্রেজেন্ট বলেছে, তাহলে প্রেজেন্ট এখানে কত হবে বলো, 15 হবে, আর এখানে কত হচ্ছে 4 5 20 হচ্ছে, মানে কি প্রেজেন্ট এজের কি বলেছে, প্রেজেন্ট এজের টোটাল বলেছে। তাহলে আমরা টোটাল করব 15 + 20 মানে 35। তাহলে আমাদের অপশন অনুযায়ী অ্যান্সার হচ্ছে কি সি, ঠিক আছে। কনসেপ্টগুলো ভালো করে দেখবে। এবার দেখো 4 নম্বর, at present the ratio between the age of অরুণ অ্যান্ড দীপক, ঠিক আছে। প্রেজেন্ট বলেছে, তাহলে আমি শুধু প্রেজেন্ট লিখলাম, এখানে শুধু নামের অরুণের এ দিলাম, আর দীপকের কি দিলাম, ডি দিলাম। এদের কি আছে 4:3, 4:3। আফটার 6 ইয়ার্স অরুণ এজ উইল বি 26, দেখো অরুণের বলেছে, শুধু অরুণকে নিয়ে বলেছে, তাহলে আফটার 6 ইয়ার্স উইল বলেছে মানে 26, তাহলে এই যে রেশিওটা কি বললাম, রেশিওটা প্রেজেন্টের রেশিও আছে, তাহলে আমাকে নিয়ে যেতে হবে কোথায়, প্রেজেন্টে নিয়ে যেতে হবে। 6 বছর পরে হবে 26, তাহলে এখন কত, তাহলে অ্যাট প্রেজেন্ট কত হবে, 26 - 6 মানে কত হচ্ছে 20 বছর। তাহলে এখানে আমাদের রেশিওতে বলা আছে 4 বছর, তাহলে 4 থেকে আমাদের কি নিয়ে আসতে হবে বলো, 20 নিয়ে আসতে হবে। তাহলে কত দিয়ে গুণ করতে হচ্ছে, 5 দিয়ে গুণ করতে হবে। আর রেশিও কি হয় যে এই দিকে যদি 5 দিয়ে গুণ করি, সিমিলারলি এই দিকেও কি করতে হবে, 5 দিয়ে গুণ করতে হবে, মানে রেশিওটা মেনটেন করার জন্য এটা করতে হয়, মানে কত 15, ঠিক আছে। তাহলে এবার দেখো কার চেয়েছে যে হোয়াট ইজ দ্য এজ অফ দীপক অ্যাট প্রেজেন্ট, তাহলে দীপকের কত হচ্ছে, দীপকের হচ্ছে কত 15, ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট দেখো 5 নম্বর আসছে, এ ইজ 2 ইয়ার্স ওল্ডার দ্যান বি, আর বি হচ্ছে টুয়াইস অ্যাজ ওল্ড সি। তাহলে আমি এখানে দেখো এক্স ধরতে হবে, কেন না, কারণ নিউমেরিক্যাল ভ্যালু আছে, সি এর মান হচ্ছে ধরো এক্স, সি এর বয়স হচ্ছে কত এক্স, তাহলে বি কত হচ্ছে,
বি হচ্ছে 2x, যেহেতু টোয়াইস বলেছে, বি হচ্ছে টোয়াইস অফ সি। এবার তারপর চলে যাবে এ ইজ 2 ইয়ার্স ওল্ডার দ্যান বি, তাহলে এ হচ্ছে কত 2 ইয়ার্স ওল্ডার দেন বি, বি যেটা আছে সেটা থেকে 2 বছর বেশি। দ্য টোটাল অফ দ্য এজ এ বি সি হচ্ছে 27 বছর, তাহলে কত হচ্ছে এক্স প্লাস 2x প্লাস 2x প্লাস 2, এটা মানে কত 27 বছর। তাহলে এখানে থেকে কি করতে পারবে, এক্সের মানটা বের করতে পারবে। 2 মানে 3 4 5, এটা 5x দিলাম আর ওটা নিয়ে গেলাম 27 মাইনাস 2 মানে কত 25। অতএব x ইকুয়াল টু কত 25/5 মানে 5, তাহলে x এর মান হচ্ছে 5। তাহলে c এর মান কত হচ্ছে 5, b এর মান কত হচ্ছে 10, আর 10 আর 2 12। এখানে দেখো কি চেয়েছে, হাউ ওল্ড ইজ বি, বি যদি চেয়েছে তাহলে বি এর মান কত হচ্ছে 10, তাহলে এ হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট দেখো যে কমল ওয়াজ 4 টাইমস অ্যাজ ওল্ড অ্যাজ হিজ সন 8 ইয়ার্স এগো, তাহলে 8 লিখলাম, এটা পাস্ট লিখলাম, এটাই বোঝা গেল যে 8 ইয়ার্স এগো। এটা লিখলাম, কে লিখলাম কামাল কে, আর এর সন দিলাম এস, কে ইজ টু এস, তাহলে 4 টাইমস ওল্ড, তাহলে 4:1, এর যদি 1 বছর হয় এর হবে কত 4 বছর। আফটার 8 ইয়ার্স, তাহলে 8 লিখলাম, তারপর কি লিখলাম ফিউচার লিখলাম। ফিউচারে কি বলছে, আফটার 8 ইয়ার্স কামাল উইল বি টুয়াইস মানে 2 গুণ 2:1। দেখো যে টাইমসগুলো বলছে সেই টাইমসগুলো কিন্তু পাস্ট প্রেজেন্ট ফিউচারে কিন্তু আলাদা আলাদা হবে, যে এর 4 টাইমস সবসময় কিন্তু 4 টাইমস থাকবে না, কিন্তু গ্যাপটা কি থাকবে, গ্যাপটা কিন্তু ইকুয়াল থাকবে। ফাইন্ড আউট দ্য প্রেজেন্ট এজ অফ কামাল, কামালের প্রেজেন্ট এজ চেয়েছে, তাই না? তাহলে দেখো এখানে প্রেজেন্ট এজ বলতে গেলে এই জায়গাটা থাকবে আমাদের, এখানে x ইজ টু y, এখানে মিডিলে থাকবে। এবার দেখো কিন্তু গ্যাপটা কি বলেছে, যে পাস্ট থেকে ফিউচারে মানে টোটাল গ্যাপ কত, এখানে 8 মানে কত 16 ইয়ার। দেখো টোটাল গ্যাপ কত 8 16 ইয়ার, কিন্তু দেখো এই যে এই গ্যাপটা কত, এই গ্যাপটা কত আছে 3 আছে, আর এই গ্যাপটা কত আছে 1 আছে। আর আমি একটু আগেই কনসেপ্ট বললাম কি, যদি গ্যাপটা কি হবে, গ্যাপ রেশিওটা পাস্টে প্রেজেন্টে ফিউচারে সবসময় গ্যাপ কি হবে ইকুয়াল হবে, ঠিক আছে না, সবসময় গ্যাপ ইকুয়াল হবে। কিন্তু এখানে 3 আছে, এখানে 1 আছে, তো ওই জন্য কী করবো আমি, যে এই যে গ্যাপটা এই রেশিওকে দ্বিগুণ করব, একটু আগে কনসেপ্ট দিলাম, আর এই রেশিওটাকে এই গ্যাপ দ্বিগুণ করব, 1 আছে, তাহলে নিউ রেশিও কি আসলো, যে 4:3 4:1 আসলো এখানে, আর এখানে কত আসলো যে 6:3। তাহলে এবার দেখো গ্যাপ দেখো কি হয়ে গেল, এর গ্যাপ হলো কত 3, এর গ্যাপও দেখো 3 হলো, কারণ গ্যাপটা মাস্ট ইকুয়াল করতেই হবে। এবার দেখো 4 থেকে কত হয়েছে 6 হয়েছে, মানে 2 পার্ট বেড়েছে, সিমিলারলি এটাও 2 পার্ট বাড়বে, অসুবিধা নেই। তাহলে দেখো এখানে গ্যাপ কত, এই যে এখানে গ্যাপ হচ্ছে 16, এখানে গ্যাপ হচ্ছে কত 2, তাহলে 2 পার্ট মানেই কত হচ্ছে 16, তাহলে 1 পার্ট মানে কত হচ্ছে 8, ঠিক আছে না। এবার যে কোনো একটা সংখ্যায় তোমার বসাতে হবে, কিন্তু এটাই বসাতে পারবে না, এই জিনিসটাই যে নিউ যেটা আসলো, এই যে নিউ তোমাকে এখানে কিন্তু বসাতে হবে। তাহলে আমি কি করলাম, যে এখানে বসালাম, যদি বলে কামালে বয়স কত চেয়েছে, তাহলে কামালে কি করলাম 6 8 48 করলাম, 6 পার্ট আছে না এখানে, 6 পার্ট আছে, তাহলে 6 8 48 করলাম, কিন্তু 48 কিন্তু কি হবে ফিউচারে 8 বছর পরে হবে। তাহলে এখন কত, তাহলে 48 - 8 মানে কত 40, তাহলে 40 কি হচ্ছে
আমাদের রাইট অ্যান্সার, মানে এই অপশন। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখো, যে 6 year ago the ratio of the age বিমল আর সুরজ, এটা 6, এটা এগো লিখলাম, মানে পাস্টে চলে গেল, বা পাস্ট লিখতে পারতো, অসুবিধা নেই। এটা বিমল আর সরোজ, 6:5, 4 year hence, মানে কি এটা ফিউচার। দেখো বললাম না হেন্স থাকবে, এটা কত 11:10, তাহলে সরোজের এজ চেয়েছে। তাহলে এখানে দেখো এই যে এটা হতে পারে কি প্রেজেন্ট, এটা প্রেজেন্ট হবে, কিন্তু প্রেজেন্ট থেকে এইদিকে কত গ্যাপ, এদিকে গ্যাপ হচ্ছে কত 6, আর প্রেজেন্ট থেকে এখানে গ্যাপ কত 4, তার টোটাল গ্যাপ কত, টোটাল গ্যাপ তো কত হচ্ছে 10 হচ্ছে, বা ডাইরেক্ট তুমি করতে পারো, অসুবিধা নেই, যে এই 6 আর এই 4 টোটাল গ্যাপ কত 6। এখানে দেখো আগে কি করব, যদি আমাদের রেশিওটা আর গ্যাপ ইকুয়াল থাকে, এখানে কত 1, এখানে কত 1, রেশিওটার গ্যাপ ইকুয়াল, তাহলে কোনো কিছু চিন্তা করতে হবে না। তা 6 থেকে কত হয়েছে 11 হয়েছে, তাহলে কি অ্যাড হয়েছে 5 অ্যাড হয়েছে, তাই না, 5 অ্যাড হয়েছে। তাহলে 5 মানে অঙ্কে কত 10 গ্যাপ, তাহলে 1 মানে কত 2, তাহলে সরোজে চেয়েছে, তাহলে সরোজের আমি যে কোনো একটা পার্ট থেকে বার করবো, 5 অথবা 10 থেকে বার করতে পারে। যদি তুমি 5 থেকে বার করে ধরো, তাহলে 5 মানে কত 10, তাই না। তাহলে প্রেজেন্ট কত হবে, দেখো এখানে 6 বছর আগে ছিল কত 10, তাহলে এখন কত হবে 10 + 6 মানে কত 16। যদি তুমি এই পার্টে বসাতে, যে 1 পার্ট মানে 2 আছে, আর 10 পার্ট মানে কত, 10 পার্ট মানে 20। এবার এটা 4 বছর পরে হবে, 4 বছর দেখো ফিউচারে 4 বছর পরে হবে, তাহলে এখন কত, তাহলে এখন হচ্ছে 20 - 4 মানে কত 16। সেমভাবে যে কোনো একটা পার্টে তুমি যদি বসাও তাহলে কিন্তু হয়ে যাবে। মানে কি বললাম, যে প্রেজেন্ট থেকে যদি পাস্টে যাও তাহলে কি করতে হবে, বিয়োগ করতে হবে, তাহলে বিয়োগ করতে হবে। আর পাস্ট থেকে যদি প্রেজেন্টে আসো তাহলে কি করতে হবে, অ্যাড করতে হবে। আর প্রেজেন্ট থেকে যদি ফিউচারে যাও তাহলে কি করতে হবে, অ্যাড করতে হবে। প্রেজেন্ট থেকে ফিউচারে গেলে অ্যাড করতে হবে। আর উল্টোভাবে যদি ফিউচার থেকে প্রেজেন্ট থেকে যদি ফিউচারে যাই তাহলে কি করতে হবে, অ্যাড করতে হবে। আর ফিউচার থেকে যদি প্রেজেন্টে আসি তাহলে কি ব্যাকে যাচ্ছি না, যেটা যদি ব্যাকে যায় তাহলে কি করতে হবে, মাইনাস করতে হবে। এই কনসেপ্টটা দেখো, আশা করি সবার কনসেপ্ট ক্লিয়ার। নেক্সট দেখো, the ratio of age of man আর his wife 4:3। তাহলে আগে করলাম, মানে এটা বলেছে প্রেজেন্টই বলেছে, তাহলে ম্যান আর ওয়াইফ বললাম 4:3। তারপর দেখো অ্যাট দ্য টাইম অফ ম্যারেজ রেশিও কত হচ্ছে 5:3। যখন ম্যারেজ করেছে, আমি ম্যারেজটা লিখলাম এইদিকে, ম্যারেজের রেশিওটা হচ্ছে কত 5:3, মানে এটা ম্যান আর ওয়াইফেরই, ওটা হলো। অ্যান্ড আফটার 4 years রেশিও উইল বিকাম, দেখো এটা তাহলে ফিউচার চলে এসছে। আবার ফিউচারের রেশিও কত আছে, এটা 4 years বলছে, আমি এখানে 4 লিখলাম। 4 years রেশিও বিকাম হচ্ছে 9:7। তাহলে হাউ মেনি ইয়ার্স এগো ওয়ার দে ম্যারেড কত বছর আগে করেছিল। তা দেখো এখান থেকে আমি আগে রেশিওটা বার করি। তা দেখো এখানে গ্যাপ কত, এখানে গ্যাপ হচ্ছে 1, এখানে গ্যাপ কত, এখানে গ্যাপ হচ্ছে 2। তাহলে কি বললাম, এখানে 2 দ্বিগুণ করতে হবে আর এখানে 1 দ্বিগুণ করতে হবে,
একটু আগে বললাম। তাহলে নিউ রেশিওটা কত আসলো 8:6, আর এখানে 9:7 থাকবে, এক দিয়ে গুণ করা না করা সমান। এবার দেখো এই গ্যাপটা কত, প্রেজেন্ট থেকে ফিউচার গ্যাপ কত 4, প্রেজেন্ট থেকে ফিউচার 4 গ্যাপ। এখান থেকে দেখো 8 থেকে 9 হয়েছে মানে কত 1 গ্যাপ, 6 থেকে 7 হয়েছে মানে কত 1 গ্যাপ। তাহলে 1 মানে অঙ্কে বলেছে কত 4। এই যে এখানে 4 8 32 আর 6 4 6 24, তাই না? এখানে বসাতে হবে, কিন্তু এটাই বসিও না, একটু আগে বললাম তোমাদের কনসেপ্ট, একটু মিস্টেক হয়ে গেছে এখানে। দেখো তাহলে প্রেজেন্টে কী হলো এটা, ফিউচারে কী হলো এটা, বোঝা গেল? তারপরেই দেখো আসছে কি, যে ম্যারেজ করেছে কত 5:3 রেশিও ছিল, তাহলে 20 আর 12, তাহলে প্রেজেন্ট হচ্ছে কত বয়স 32, আর ম্যারেজ করেছে কত 20 বছরে, তাহলে কত বছর আগে বিয়ে করেছিল, তাহলে 32 মাইনাস 20 মানে কত 12, অথবা যে কোনো একটা করবে 24 মাইনাস 12 মানে এটাও কী হবে 12, কারণ ছেলে আর মেয়ে তো একই হবে না, কারণ এই নয় যে ছেলে আগে করেছে তারপর মেয়ে করেছে। তো নেক্সট দেখো, এ ম্যান ইজ 125% অফ হোয়াট ইট ওয়াজ 10 years এগো। 10 বছর আগে কি ছিল, যে 10 years এগো কী ছিল, যে মানে পাস্ট আর প্রেজেন্ট যেটা দেওয়া ছিল 125, মানে প্রেজেন্ট যদি মানে পাস্ট যদি 100 হয় তাহলে এটা কত হবে 125। দেখো 125% বলা আছে যে অফ 10 years এগো যেটা ছিল, মানে 100 যদি পাস্টে ছিল, প্রেজেন্ট কত হবে 125, 10 years এগো। তাহলে এটা যদি কাটাকাটি করি, দেখো 5 25 দিয়ে যদি 4 25 100, আর এটা 5 25 125, তাহলে এর গ্যাপ কত, দেখো এর গ্যাপ হচ্ছে 1, তাহলে 1 মানে অঙ্কে বলেছে কত 10, তাহলে এখানে পাস্টে কত ছিল 40, প্রেজেন্টে কত আছে 50, দেখো গ্যাপ দেখো 10, তাই না? তাহলে এটা দিয়ে করতে পারো। আদারওয়াইজ কী করতে পারো, যে 10 years আফটার, 10 years আফটার বলেছে, তাহলে 10 years আফটার বলতে গেলে কি, যে প্রেজেন্ট ইজ টু ফিউচার, প্রেজেন্ট ইজ টু ফিউচার 83.33% বলতে গেলে 5/6, যদি এখানে থাকে 5 থাকে, এখানে কত হবে 6 হবে, ঠিক আছে না? 5 থাকলে 6 হবে, কারণ দেখো 80 এটা পার্সেন্টেজ কীভাবে লিখতে পারো, পার্সেন্টেজ চ্যাপ্টার যখন করাবো তখন বুঝতে পারবে। এটা মানে 50% প্লাস 33.33, অথবা এটা, তাহলে এটা মানে 1/2 প্লাস 1/3, এটা যদি করো তাহলে দেখবে 5/6 আসে আমাদের, তাই না? তাহলে এখানে যদি 5 হয়, এখানে কত হবে 6। সিমিলারলি এখানেও গ্যাপ কত 1, তাহলে 1 গ্যাপ মানে কত হচ্ছে 10, তাহলে এখানে হচ্ছে 50, আর এখানে কত হচ্ছে 60, গ্যাপ দেখো 10, মানে কি হচ্ছে প্রেজেন্টে কত হচ্ছে 50, এখানে দেখো প্রেজেন্ট কত হচ্ছে 50, তাহলে আমাদের অ্যান্সার কত হচ্ছে, অ্যান্সার হচ্ছে সি। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে প্রেজেন্ট এজ অফ সামির আর আনন্দ। প্রেজেন্ট বলা আছে এ স্যার এ দিলাম, 5:4, 3 years hence, 3 years hence বলতে গেলে কি ফিউচার, ফিউচার আছে 11:9, 11:9, হোয়াট ইজ আনন্দ প্রেজেন্ট এজ ইন ইয়ার, বোঝা গেল? তাহলে এখানে দেখো আমি কি বললাম বারবার, এই যে প্রেজেন্ট থেকে ফিউচারে যে গ্যাপটা, সেই গ্যাপটা কত আছে
4 ইয়ার্স, ঠিক আছে না, 3 ইয়ার্স প্লাস 3, প্রেজেন্ট থেকে ফিউচারে গেলে কী করতে হয়, প্লাস করতে হয়, তাহলে প্লাস 3 ইয়ার্স আছে। এবার দেখো এই গ্যাপটা কি আছে, এই গ্যাপটা আছে 1, এই গ্যাপটা কত আছে, এই গ্যাপটা আছে 2, তাহলে কি গ্যাপ যদি ইকুয়াল করতে হয় তাহলে কি করতে হবে, এই গ্যাপটাকে একে দিয়ে গুণ করতে হবে আর এর গ্যাপটাকে একে দিয়ে গুণ করতে হবে, তাহলে নিউ যেটা আসলো দেখি এখানে আর বসাবো আসবে সেটাই কিন্তু হবে যে 5 দুগুণে 10 আর 4 দুগুণে 8, তাই না, তাহলে এটা কি হচ্ছে, এটা 11:9 থাকছে। তাহলে দেখো এটা কাজ করবো কি নিউটা দিয়ে, তাহলে দেখো 10 থেকে 1 বেড়েছে, 8 থেকে 1 বেড়েছে, তাহলে 1 পার্ট মানেই অঙ্কে কত বলেছে 3, তাহলে যে কোনো একটা পার্টে বসাবে, তাহলে এই যে এই পার্টে বসাতে যাবে, তাহলে কত হচ্ছে 11 পার্ট মানে 33, এটা কত হচ্ছে 9 পার্ট মানে 27, তাহলে আনন্দ চেয়েছে প্রেজেন্ট, তাহলে আনন্দের ফিউচারে কত হচ্ছে 27, মানে 3 বছর পরে, তাই না, তাহলে প্রেজেন্ট কত হবে, বা এখান থেকে -3 করতে পারো যে 24, অথবা ডাইরেক্ট এখান থেকে বের করতে পারো যে 1 পার্ট মানে 3, 8 পার্ট মানে কত 24, ঠিক আছে, যে কোনো একটা পার্টে তুমি বসিয়ে মানটা বের করতে পারবে। নেক্সট দেখো, তো দেখো আমি যে কনসেপ্ট প্রথমেই দিলাম সেই কনসেপ্টটাই কিন্তু দেখো সব ঘোরাফেরা করছে অঙ্কগুলো, আর এই অঙ্কগুলো শুধু WBCS বলে না, WBPSC বা এনি আদার এক্সাম, যে কোনো পুলিশ লাইনে বলো, যে কোনো পরীক্ষায় বলো, এগুলো কিন্তু খুব উপযোগী। দেখো রাজীব এজ আফটার 15 ইয়ার্স বলতে গেলে কি এটা হচ্ছে ফিউচারে 5 টাইমস হিজ এজ 5 ইয়ার্স ব্যাক, ঠিক আছে না, তাহলে আমি কি করলাম, দেখো আমি করলাম যে ওর প্রেজেন্ট এজটা ধরলাম রাজীবের এক্স, তাহলে 5 ইয়ার্স ব্যাক মানে 5 ইয়ার্স এগো কত হবে, বিয়োগ করতে হবে, পাস্টে গেলে কী করতে হয়, বিয়োগ করতে হয়, এটা ঠিক আছে না। তাহলে দেখো আর 15 ইয়ার্স পরে কি বলছে, তাহলে 15 ইয়ার্স আফটার কি হবে, x+15 হবে, তাই না, পাস্ট এটা ফিউচার এটা। এবার বলছে এই যে ফিউচারে যেটা হবে সেটা কি হচ্ছে যে 5 টাইমস অফ 5 বছর আগে যেটা ছিল, এখানে এক্স ধরতে হবে, এখান থেকে সিম্পল ক্যালকুলেশন দেখো x+15 = 5x - 25, তাহলে 5 যদি এদিকে নিয়ে আসো তাহলে কি হচ্ছে 4x = কত হচ্ছে 40, তাহলে x = কত হবে 10, তাই না, তাহলে আমি প্রেজেন্ট ধরছিলাম কত এক্স, তাহলে রাজীবের প্রেজেন্ট কত হবে, প্রেজেন্ট হবে 10 বছর, তাহলে অপশন কি হচ্ছে বি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট দেখো দ্য এজ অফ 2 পারসন ডিফার কত করছে 16 ইয়ার, তাই না, তাহলে একজনের ওয়ান্স এজ কত হচ্ছে এক্স ইয়ার্স আর আদার্স এজ কত হবে x+16, এটা বলেছে যেহেতু গ্যাপ কত আছে, গ্যাপ বলেছে কত 16 ইয়ার্স। ইফ 6 years ago the elder one be 3 times as old as younger, 6 years ago বলেছে, তাহলে 6 year ago মানে পাস্টে চলে গেল, ঠিক আছে না, তাহলে এই যে এর বয়স কত হবে x-6 হবে, আর এর বয়স কত হবে আদার্সের x+16 - 6 মানে কত হচ্ছে x-10, ঠিক আছে না। এবারে দেখো 3 টাইমস মানে কি হচ্ছে যে x-10 = 3 × x-6, তাহলে x-10
ইকুয়াল টু 3x মাইনাস 18, তাহলে এদিকে যদি চলে আসে তা 2x ইকুয়াল টু 28, তাহলে x ইকুয়াল টু কত 14, x ইকুয়াল টু 14। তাহলে দেয়ার প্রেজেন্ট এজ চেয়েছে, তাহলে প্রেজেন্ট এজ কত হবে বলো, তাহলে এটা হচ্ছে কত একটা 14 আর এটা 14 যোগ হবে, তাহলে কত হচ্ছে 30, তা 14 আর 30 ডি অপশন। দেখো এটা অপশন অনুযায়ী তোমরা করতে পারবে। অপশন দেখো 14 আর 30-এ গ্যাপ 16 আছে, আর বাকি কোনোটার অপশনে গ্যাপ কিন্তু ইকুয়াল নেই, ঠিক আছে না। অনেকের গ্যাপ দেখো ইকুয়াল থাকতে পারে, ঠিক আছে, ওই জন্য এই মেথডে করবে। যদি দেখো অপশন অনুযায়ী গ্যাপটা 16 গ্যাপ একটারই আছে, তাহলে কী হবে, সেটাই কী হবে আমাদের অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখো, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে দ্য সাম অফ এজ অফ 5 চিলড্রেন born at the interval of 3 years each, 3 years each is 50 years. What is the age of the younger child? Sum of মানে পাঁচটা, এই যে পাঁচটা চাইল্ডের তাদের সাম কত আছে, সাম আছে 50। দেখো পাঁচটা চাইল্ডের সাম আছে কত, চিলড্রেন্স সাম আছে 50, তাহলে এদের এভারেজ বলো কত, এভারেজ হবে 50/5 মানে কত 10। আর যদি কনজিকিউটিভ সিরিজ থাকে, যদি কনজিকিউটিভ সিরিজ থাকে তাহলে মিডিলটা হবে কি তার এভারেজ। দেখো প্রথম আমি ধরলাম এক্স, তারপরে কি হচ্ছে x+3, তারপর কি হচ্ছে বলো x+6, তারপর কি হচ্ছে x+9, তারপর কি হচ্ছে x+12, 3 বছর 3 বছর করে গ্যাপ আছে বলেছে। তাহলে দেখো মিডিলটা কী হবে তার এভারেজ, তাহলে x+6, এই যে x+6 এটা মানে আমি কি ধরতে পারি 50 ধরতে পারি, তাহলে সরি 10 ধরতে পারি, এভারেজ বলেছে। তাহলে x = 10 - 6 মানে কত 4, ঠিক আছে। এটা দেখো তোমরা মাইন্ডেও করতে পারো যে আমাদের মিডিলের আগে কত হবে 2, আর মিডিলের পর যেহেতু 5টা সংখ্যা আছে তাহলে মিডিলের আগে 2, মিডিলের পরে 2, তাহলে আমরা মিডিল নিয়ে কারবার, তাহলে মিডিলের পরে 2 নিয়ে কারবার নেই। আমি কি করব, যে প্রথম ধরো মাইন্ডে করলাম যে প্রথম x, তাহলে তারপরে কত 3 গ্যাপ x+3, তারপরে কত আছে x+6, তাহলে x+6 যেহেতু 3 নম্বরে আছে তাহলে সেটাই মিডিলে আছে, তাহলে x+6 হচ্ছে কি তার এভারেজ। তাহলে x+6 ইকুয়াল টু কী করবো, ওইদিকে 50/5 করবো 10, তাহলে x+6 = 10 হলো, তাহলে x = কত হচ্ছে 4 হচ্ছে, ঠিক আছে না। তাহলে এটা হচ্ছে কি রাইট অ্যান্সার। তাহলে এবার দেখো যা আমি এজের দিলাম মোটামুটি অসুবিধা হওয়ার কথা না, এই রকমভাবেই তোমাদের ম্যাক্সিমাম অঙ্কই দেখো উইদাউট এক্সে হয়ে যাবে, আর কিছু কিছু অঙ্ক এক্স ধরতে হবে, ঠিক আছে না। এবার কোনটা এক্স ধরতে হবে আর কোনটা এক্স ধরতে হবে না সেটা দেখো আমি এই যে 10-12টা করালাম সেখান থেকে তোমরা ক্লিয়ারলি তোমরা সব বুঝতে পারছো, ঠিক আছে। এবার এর মধ্যে থেকেও ম্যাক্সিমাম তোমরা সব কমন পেয়ে যাবে এই কনসেপ্টগুলো। দেখো ম্যাথ তো হুবহু কমন হতেও পারে, ঠিক আছে, কিন্তু হুবহু কমন আমার যেটা মনে হয় হুবহু কমন থেকে তোমাদের কনসেপ্টটাই কিন্তু মেন। কনসেপ্ট যদি জানো তোমাদের অঙ্ক যাই দেখ না কেন সেগুলো তোমরা কি করতে পারবে, ঠিক আছে না। আর যদি নিউ কোনো কনসেপ্ট পাই তাহলে আবার নেক্সট ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে। আজকে এই অবধি থাক। থ্যাংক ইউ ফর ওয়াচিং।